হ্যালো ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম টু সাফল্য একাডেমি। সৌরভ স্যারের ইউটিউব চ্যানেলে তোমাদের প্রত্যেকে স্বাগত জানাচ্ছি। তোমরা আশা করি আমাদের ভিডিওগুলো ফলো করছো এবং আশা করি সেখান থেকে তোমাদের কিছু হলেও উপকার হচ্ছে। আমরা আগামী দিনে আমরা কথা দিয়েছিলাম আরও অন্যান্য সাবজেক্ট যেমন নিয়ে আসতে চলেছি খুব তাড়াতাড়ি। ম্যাথ, জিআই এবং অন্যান্য যে সাবজেক্টগুলো আছে জিকে, সেগুলো কিন্তু খুব তাড়াতাড়ি তোমাদের ইউটিউব চ্যানেলের মাধ্যমে আমরা উপস্থাপন করব। তোমরা ক্লাসগুলো ফলো করো এবং আমাদের সাপোর্ট করো। আজকে আমরা একটা চলে এসেছি ইংলিশ ক্লাস নিয়ে। দেখা যাক আজকে আমরা ইংলিশের কি করতে চলেছি। ফার্স্টে আমরা একটু ইনস্ট্রাকশনটা পড়ে নিই। ইনস্ট্রাকশনটা আমাদের স্ক্রিনে আসছে, কি আসছে এটা দেখে নিই কি বলছেন। আচ্ছা, ইনস্ট্রাকশনে একটু পড়ে নিই, ফলো করি কি বলছে। বলছে, ইন দ্য ফলোয়িং কোশ্চেন্স রিড ইচ সেন্টেন্স টু ফাইন্ড আউট whether there is any grammatical or idiomatic error। অর্থাৎ একটা করে সেন্টেন্স থাকবে, সেই সেন্টেন্সে তোমাকে গ্রামাটিক্যাল কোনো এরর আছে কিনা, ভুল আছে কিনা, বা কোনো ইডিওমেটিক এরর আছে কিনা খুঁজে বার করতে হবে। ইফ এনি উইল বি ইন ওয়ান পার্ট অফ দ্য সেন্টেন্স, এবং সেই ভুলটা কিন্তু যে কোনো একটা পার্টে থাকবে। অর্থাৎ এই ধরনের কোশ্চেনে চারটে পার্ট থাকবে, এ বি সি ডি, এবং এই চারটে পার্টের মধ্যে যে কোনো একটা পার্টে তোমরা গ্রামাটিক্যাল মিস্টেক পাবে বা ইডিওমেটিক মিস্টেক পাবে। সেই জায়গাটা আমাদের উই হ্যাভ টু ফাইন্ড আউট, খুঁজে বার করতে হবে। এবারে কি বলেছে, ইফ এনি উইল বি ইন ওয়ান পার্ট অফ দ্য সেন্টেন্স সিলেক্ট দ্য পার্ট উইথ দ্য error as your answer. If there is no error, select no error as your answer. যদি সেন্টেন্সটা পড়ে মনে হয় যে তোমার পুরো সেন্টেন্সটাই গ্রামাটিক্যালি কারেক্ট মনে হচ্ছে, সেক্ষেত্রে আমাদের অ্যান্সার হয়ে যাবে নো এরর, মানে কোনো ভুল নেই। চলো দেখে নেওয়া যাক আমাদের কোশ্চেন ফার্স্টে এটা কি আসছে। কোশ্চেন নাম্বার 1-এ আমরা চলে আসি। প্রথম কোশ্চেন আমাদের স্ক্রিনে চলে এসছে, দেখা যাক কি বলছে। বলছে ইফ ইউ, আমরা প্রত্যেকটা পার্ট ধরে ধরে পড়বো এবং বোঝার চেষ্টা করবো যে কোন পার্টে গ্রামাটিক্যাল ভুল আছে। আমরা বেশিরভাগ স্টুডেন্ট কি করি, যখন এরর কারেকশনে করতে কোশ্চেন অ্যাটেন্ড করি, তখন আমরা পুরো কোশ্চেনটাই এক চান্সে এক নিঃশ্বাসে পড়ে ফেলি। পড়ার ফলে মনে হয় যে সবটাই ভুল আছে অথবা সবটাই ঠিক আছে। আমি প্রত্যেককে গাইড করব যে তোমরা যখন এরর কারেকশনে কোশ্চেন করবে, প্রত্যেকটা পার্ট ধরে ধরে পড়ো এবং পড়ার যে স্পিডটা আছে একটু কমিয়ে দাও। তাহলে আমরা সেই প্রথা বা ট্রিক্স অবলম্বন করছি। দেখে কি বলছে, বলছে ইফ ইউ, যদি তুমি, এখানটায় ঠিকই আছে। মানে ইফ যখনই বসছে, কোনো সেন্টেন্সে ফার্স্টে ইফ বসা মানেই এখানে কিন্তু কন্ডিশন দিচ্ছে, একটা কিন্তু শর্ত দিচ্ছে। কন্ডিশন মিন শর্ত। তাহলে যদি তুমি, উড হ্যাড টোল্ড মি, দেখো ইফ ইউ যদি কন্ডিশনাল সেন্টেন্সের ক্ষেত্রে ফার্স্টে ইফ দিয়ে শুরু হয়, তাহলে এখানে কিন্তু ইউটা সাবজেক্ট, ইউ এর পরে কিন্তু এখানে হ্যাড বসবে। আগে ইউ এর পরে কি বসবে, হ্যাড বসবে। তাহলে কিন্তু আমরা বি পার্টটা যখনই পড়তে গেলাম, দেখলাম বি পার্টে কিন্তু আমাদের ভুল আছে, গ্রামাটিক্যালি এটা হচ্ছে ভুল আছে। তাহলে ইফ দিয়ে যখন শুরু হচ্ছে, যেটা কন্ডিশনাল সেন্টেন্স, ইফের পরে ইউ সাবজেক্ট আছে, এরপরে কিন্তু কি বসবে, হ্যাড বসবে। আর যদি হ্যাড বসে, পরে মাস্ট বি কি বসবে, উড হ্যাভ বসবে। তাহলে দেখো পরে কিন্তু আর একটা উড হ্যাভ লেখা আছে। তাহলে এখানে দেখো অপশন বি তে কিন্তু আমরা ভুল পেয়ে গেলাম, আর পুরোটা আমাদের পড়ার দরকার নেই। তাহলে ইফ ইউ হ্যাড টোল্ড মি, যদি তুমি আমাকে বলতে, আই উড হ্যাভ গিভেন ইউ মেনি অনেস্ট অ্যাডভাইস, আমি তোমাকে অনেক সৎ উপদেশ দিতে পারতাম। তাহলে এখানে অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। কোশ্চেন নাম্বার 2 কি বলেছে, বলছে নেভার বিফোর। ঠিক আছে, যদি নেভার বিফোর দিয়ে কোনো সেন্টেন্স শুরু হয়, এরপরে কিন্তু হ্যাডটা আগে বসে, আইটা পরে বসে। তাহলে নেভার বিফোর হ্যাড আই সিন সামথিং কোয়াইট লাইক দ্যাট। তাহলে এখানেও কিন্তু আমরা বি পার্টে ভুল পেয়ে গেলাম। তাহলে নেভার বিফোর দিয়ে বাক্য শুরু হচ্ছে মানে এখানে হ্যাড আগে, আইটা পরে বসবে। আচ্ছা, এখানে একটা ওয়ার্ড আছে কোয়াইট লেখা আছে। কোয়াইট মানে লিখে রাখো তোমরা অ্যাজ এ হোল, যার মানে লিখে রাখো সামগ্রিক। অ্যাজ এ হোল মিনস কি লেখো, সামগ্রিক। কোয়াইটেরই আর একটা হোমোফোনস আছে, যাকে আমরা বলি কোয়াইট, কিউ ইউ আই ই টি। কোয়াইট মানে লিখে রাখো শান্ত, যাকে আমরা বলছি পিস বা কাম, সি এ এন এন। তাহলে একটা হয় কোয়াইট, একটা হয় কোয়াইট। তাহলে কোয়াইট মানে হচ্ছে শান্ত, আর কোয়াইট মানে লিখে রাখো অ্যাজ এ হোল, যার মানে হচ্ছে সামগ্রিক। তাহলে এখানে অ্যান্সার আসছে অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। 3 নম্বর কোশ্চেন আমাদের সামনে স্ক্রিনে কি আসছে একবার দেখে নিই। বলছে ইয়েস্টারডে আই মাস্ট সেন্ড। দেখো ইয়েস্টারডে মানে কি, গতকাল। ইয়েস্টারডে মানে গতকাল। তাহলে এরপরে মাস্ট কেন বসবে? মাস্টটা তো বসে নর্মালি আমাকে কিছু করতে হবে, মানতে হবে, এই সেন্সে, মানে ফিউচার সেন্সে। তাহলে এখানে দেখো যেহেতু গতকালের কথা লেখা আছে, তাহলে এখানে মাস্টটা কেটে আমরা কি বলবো, হ্যাড লিখে দেবো। ইয়েস্টারডে আই হ্যাড সেন্ড, মানে গতকাল আমি পাঠিয়েছিলাম।
এ ভেরি ইম্পর্টেন্ট ইমেল, আমি একটা ভেরি ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ খুবই একটা মেল পাঠিয়েছিলাম। কাকে পাঠিয়েছিলাম? টু এ ক্লায়েন্টকে। তাহলে ক্লায়েন্টকে গতকাল আমি একটা ইম্পর্টেন্ট মেল পাঠিয়েছিলাম। যেহেতু মানে ইয়েস্টারডে লেখা আছে, ইয়েস্টারডে কাকে রেফার করে? অবশ্যই কোনো প্রিভিয়াস ইনসিডেন্টকে বা কোনো পাস্ট ইভেন্টকে। সেক্ষেত্রে আয়ের পর এখানে মাস্ট হবে না, কি হবে? হ্যাড হবে। সো ডিয়ার স্টুডেন্টস, অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। কোশ্চেন নাম্বার 3, অপশন এ একটা সঠিক অ্যান্সার। 4 নম্বর কোশ্চেন আমাদের স্ক্রিনে কি আসছে আমরা এবার দেখে নিই। কি বলছে? আনলেস ইউ ডোন্ট, দেখো এখানে একটা শব্দ দেওয়া আছে, আনলেস লেখা আছে। মনে রাখবে ডিয়ার স্টুডেন্টস, আনলেস মানে কি? যদি না। আনলেস মানে হচ্ছে যদি না। তাহলে আনলেস কথাটা বসে কোথায়? কোন ধরনের সেন্টেন্সে? কন্ডিশনাল সেন্টেন্সে, যেখানে কোনো শর্ত থাকে। তাহলে আনলেস মানেই তো যদি না। অর্থাৎ এই ওয়ার্ডটার মধ্যে কিন্তু না ওয়ার্ডটা লেখা আছে বা না মিনিংটা লুকিয়ে আছে। তাই আনলেসের পরে কখনোই নেগেটিভ কোনো ওয়ার্ড বসে না। তাই এখানে ডোন্টটা কি করতে হবে? কেটে দিতে হবে। এছাড়া আনলেসের সঙ্গে আর একটা ওয়ার্ড আমি লিখবো, আনটিল। আনলেস এবং আনটিল এই দুটো ওয়ার্ডের পরে কোনো নেগেটিভ ওয়ার্ড বসে না, ঠিক আছে? কারণ এগুলো নিজেরা হচ্ছে নেগেটিভ সাইন দিচ্ছে বা এগুলো নেগেটিভ মিনস করছে। দ্যাটস ওয়াই এগুলোর পরে কোনো নেগেটিভ ওয়ার্ড বসবে না। দ্যাটস ওয়াই অপশন এ টা এখানে কারেক্ট অ্যান্সার। যখনই আমি একটা পার্টি ভুল পেয়ে যাচ্ছি গ্রামাটিক্যালি, তাহলে সেক্ষেত্রে আর আমার পুরো সেন্টেন্সটা পড়ার দরকার নেই। এই প্রসঙ্গে আমি তোমাদের প্রত্যেককে বলবো, তোমাদের যে গ্রামার বই আছে, তোমরা এরার কারেকশনের বিভিন্ন রুলস গুলো, সিনট্যাক্স বলে একটা জায়গা আছে, SONTX, সিনট্যাক্স বলতে কিন্তু তোমরা খুঁজে পাবে। এছাড়াও তোমরা সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট এই চ্যাপ্টারটাও ফলো করতে পারো। ওখানে কিন্তু আমাদের রুলস গুলো দেওয়া আছে ইংলিশ গ্রামারের ক্ষেত্রে, যেখান থেকে আমাদের এরর কারেকশনের প্রশ্নগুলো আসে। এবং 5 নম্বর কোশ্চেন আমাদের স্ক্রিনে চলে আসছে। ডিয়ার স্টুডেন্টস, আশা করি তোমাদের ক্লাসটা ভালো লাগছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও, লাইক করে দাও এবং বন্ধুদের মধ্যে চ্যানেলটা শেয়ার করে দিও এবং অবশ্যই বেল আইকনটা প্রেস করতে কিন্তু ভুলবে না। চলো ডিয়ার স্টুডেন্টস, কোশ্চেন নাম্বার 5 আমরা চলে আসছি। কি বলছে? মোর দ্যান ওয়ান স্টুডেন্ট, অর্থাৎ মোর দ্যান ওয়ান স্টুডেন্ট মানে একজনের বেশি স্টুডেন্টস এর কথা বলছে। কমপ্লিটেড মানে শেষ করে দিয়েছিল বা সম্পূর্ণ করেছিল। তাহলে দেয়ার লেখা আছে, দেয়ার কেন হবে? তাহলে ওয়ান যেহেতু লেখা আছে, ওয়ান মানে সাবজেক্ট সিঙ্গুলার, তার প্রোনাউন কি হবে? এখানে প্রোনাউনটা সিঙ্গুলার হবে, তাই দেয়ারটা কেটে এখানে হিজ বসাতে হবে। তাহলে মোর দ্যান ওয়ান স্টুডেন্টস কমপ্লিটেড হিজ প্রজেক্ট, তাহলে একের বেশি ছাত্রছাত্রী তার প্রজেক্টটা কিন্তু খুব দ্রুততার সঙ্গে কমপ্লিট করেছিল। তাহলে এখানে দেয়ারটা কেটে কি করতে হবে? আমাদের হিজ করতে হবে। অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। সো ডিয়ার স্টুডেন্টস, আশা করি তোমাদের ক্লাসটা ভালো লাগছে এবং তোমরা আমাদের সঙ্গে থাকো, আমাদের সাপোর্ট করো। আগামী দিনে আমরা আরো ভালো ভালো ক্লাস তোমাদের সামনে নিয়ে আসছি। ধন্যবাদ।